কাল বৃষ্টি হওয়ার কথা ছিল। ওয়েদার আপডেটে তো তাই বলছিল যে বৃষ্টি হবে, না হলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, আর না হলে ঝড় হবে। কিন্তু তার কোনোটিই হয়নি। বরং কালকে মনে হয়েছে আমার গরমটা একটু বেশিই লাগছিল। একটা কেমন না জ্বালাময় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল কালকে। কাল সকালবেলা যখন ঘুম থেকে উঠে এই ছাদে এসেছি, ছাদে আসার পর এই গাছগুলোতে জল দেওয়া, ফুল তোলা, তারপর ঠাকুরঘর মোছা, এগুলো কমপ্লিট করে যখন আমি নিচে নেমেছি তখন পুরো ঘেমে ভিজে গেছিলাম। বিশেষ করে মাথা পুরো ভিজে গেছিলো, মাথার চুল আর ভিজে চপচপে হয়ে গেছিল। আর কালকে প্রচণ্ড গরম লাগছিল সকালবেলাটা। মানে আমি এক প্রকারের ছাদ থেকে যখন নেমেছি তখন পুরো ক্লান্তই হয়ে গেছিলাম। কিন্তু আজকে যেটা হয়েছে, ঘুম থেকে উঠতে উঠতে আমার একবার ঘুম ভেঙেছে 5:30টার সময়। 5:30 বাজতে তখন 5 মিনিট বাকি। আর ভাবলাম কি আর 5টা মিনিট একটু ঘুমিয়ে নিই। যেই চোখটা বন্ধ করেছি আর চোখ খুলেই দেখি 6:30 বাজতে 5 মিনিট বাকি। তো 1 ঘন্টা ঘুমিয়ে পড়েছি 5 মিনিটের কথায়। যাই হোক না কেন, কি আর করা যাবে। তো এই 6:30 যেই দেখেছি বেজে গেছে, আর হুটোপাটা করে উঠে পড়লাম। উঠে এই ছাদে চলে আসলাম। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগস একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ কিন্তু কালকের তুলনায় অনেকটা গরম কম। আর ওই যে অস্বস্তি একটা, সেই জ্বালাময় পরিস্থিতি, ওটা অনেকটা কম। আর হাওয়া ছাদে আছে, তবে সেই হাওয়াটা না খুব একটা বেশি না। তো যাই হোক, আজকে হয়তো একটু গরম কম হবে, আর হয়েছেও কিন্তু তাই। আজকে একটু গরমটা কমও ছিল তুলনামূলকভাবে। অন্ততপক্ষে এই গরমটা সহ্য করা যায়। এই 2-3 দিন আগেও যেরকম একটা গরম পড়ছিল, তা সহ্য করার বাইরে ছিল সেটা। আর এই যে ফুল গাছগুলোতে না এই কয়েকটা দিন যাবৎ দেখছি একদমই ঠিকঠাক মতো ফুল ফুটছে না। এই পদ্ম ফুল গাছটাতে যে কবে ফুল ফুটেছে তা ঠিক বলাই মুশকিল। আর এই জবা ফুল গাছগুলোতে দেখছি অনেক 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 কম ফুল ফুটছে। আর এই যে জবা ফুল গাছটা, এই গাছটাতে কলি হয়ে থাকে কম করেও 2 থেকে 3 দিন কলিটা থাকে, ওটার ফোটে না। এই ফুলগুলো না ফোটে না। ফুলগুলো তোলার পরে আগে যেটা হতো যে সকালবেলা, এমনিতেও তো সকালবেলাটা মানে মোটামুটি 5টা, 5:30 কি 6টার সময় ফুলগুলো কলি অবস্থাতেই থাকে। কিন্তু তোলার পর যখন পুজো দেওয়ার সময়টা আসতো তখন দেখতাম ফুটে যেত। বা পুজো দেওয়ার পরেও যখন আমি পরে ফুলগুলো যখন তুলতাম তখন দেখতাম বেশ কিন্তু ফুলগুলো ফুটে যেত। কিন্তু এখন দেখি না ফুলগুলো ফোটে না। একটা দুটো জবা ফুলের জাতের যেমন ফুলটা ফুটে যায়, কিন্তু বেশ কয়েকটা, যেমন এই যে গোলাপি ফুলটা আছে, এগুলো না ফুল ফোটে না। এটা কি অত্যাধিক গরমের জন্য এরকম থাকে নাকি কে জানে। আর এই যে এই পাখিটা সেই আমি যখন এসেছি তখন থেকেই দেখছি ওখানে বসে আছে। আর আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে ঠাকুর ঘরে চলে আসলাম পুজো করতে। আর আমার পুজোও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন না আর এই ঠাকুর ঘরে অনেকক্ষণ বসে থেকে আর এই যে ঠাকুরের আসনটা আগে বেশ সাজাতাম, কিন্তু এখন না সাজাতে মানে ওই সময়টা সকালবেলা আর না মানে শরীর আর কুলোয় না, শরীরে একদমই কুলোয় না। কালকে যেটা হয়েছিল মানে মনে হচ্ছিল যে পুজোটা না দিলেই মনে হয় ভালো হতো, মা যদি দিয়ে দিত তাহলে ভালো হতো। কিন্তু আবার ভাবলাম মায়েরও তো কষ্ট হবে এই ছাদে এই গরমের মধ্যে আসতে, তাই আমি কমপ্লিট করে ফেলি। তো আজকে কিন্তু সেই অস্বস্তিটা ছিল না, কম ছিল তুলনামূলকভাবে অনেকটাই। কারণ আজকের ওয়েদারটা কালকের তুলনায় অনেকটাই ভালো। আর এই যে এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট, পরোটা, চা, আর এটা সেমাই, এটা লাচ্ছা সেমাই। আর এই যে পিতৃবাবু আজকে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। অন্যান্য দিন পিতৃবাবু ঘুম থেকে ওঠে 10টার আগে, তো ঘুম থেকে সে ওঠেই না, মাঝে মাঝে সেটা 10:30টাও হয়ে যায়। আমার সকালবেলা ঘুম থেকে ওঠার কয়েকটা কারণ আছে, যার মধ্যে
একটা কারণ থাকে যে রোদ ওঠার আগে আমাকে ছাদে যেয়ে গাছগুলোতে জল দিতে হবে, আবার রোদ উঠে গেলে ছাদে তাকানোটা মুশকিল হয়ে যায়, এত পরিমাণের ঝলসানো রোদ ওঠে। আর আরেকটা কারণ হলো যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যদি কাজ কমপ্লিট করে, আমার ঘন্টা দুয়েকের মতো টাইম লাগে, তো সব কাজ কমপ্লিট করে যদি আমার ঘরে আসতে পারি তাড়াতাড়ি, তাহলে পৃথ্বীবাবু ঘুমিয়ে থাকতে থাকতে আমার সকালবেলার ব্রেকফাস্টটাও হয়ে যাবে, আর আমি একটু রেস্টও নিতে পারবো। মোটামুটি আধা ঘন্টার মতো হলেও আমি চোখটা একটু বন্ধ করে নিতে পারবো। কিন্তু এখন আমি দেখছি যতই সকালে উঠি না কেন, পৃথ্বীবাবুও আমার সাথে সাথে, আমিও আজকে তাড়াতাড়ি করে এসছি। তাড়াতাড়ি বলতে তাও এই 8:30 তো বেজেই গেছে আমার কাজ কমপ্লিট করে আসতে আসতে। আর ব্রেকফাস্ট কমপ্লিট করতে করতে 9টার মতো যেই বেজেছে, খাওয়াটাও কমপ্লিট হয়েছে, হাতও ধুতে পারিনি, এর মধ্যে পৃথ্বীবাবু ঘুম থেকে উঠেই পড়েছে। তো আর যাই হোক না কেন, সব কিছু হলেও রেস্ট আর আমার নেওয়া হয় না। রেস্ট নেওয়াটাই হয়ে যায় মুশকিল। যে রেস্টটা যে আমি একা পাই না তা কিন্তু নয়, মাও রেস্ট পায় না, কিন্তু পৃথ্বীবাবুর মতো ঠিক ঘুমিয়ে নেয়। আর যাই হোক, আমাদের না ঘুমলেও চলবে, এখন ঘুমটা আসলে ওরই দরকার বেশি। তবে হ্যাঁ, মায়েরও দরকার, কিন্তু মাঝে মাঝে না আমি পেরে উঠি না, তখন মায়ের ওপর একটু চাপই পড়ে যায়। এই যেমন কালকের কথাই বলি, কালকে এই ছাদের থেকে যখন আমি নিচে নেমেছি, তখন তো আমি ঘামে ভিজে একাকার অবস্থা। তারপরে এই আরও নিচের কিছু কাজকর্ম থাকে, যেমন এই ঘরটার মোছা, এগুলো কমপ্লিট করতে করতে যখন আমি স্নান করেছি, একটা ঠান্ডা গরম ভাব লেগে গেছে। আবার ঠাকুর ঘরে যেয়ে গরমের মধ্যে অনেকটা সময় থাকতে হয়েছে, আধা ঘন্টার মতো। তো তারপরে না প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়েছিল। সেই সময়টা পৃথ্বীবাবুও ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি মাকে বললাম, মা আমাকে অন্ততপক্ষে আধা ঘন্টা একটু ঘুমোতে দাও, ওকে একটু সামলাও, নাহলে আমি পাগল হয়ে যাব। তো সেই সময়টা মায়ের হয়ে যায় চাপ। দেখা যায় যে মায়েরও সেই সময়টা শরীরটা ক্লান্ত থাকে, কিন্তু আমার যদি মাথা যন্ত্রণা না কমে তাহলেও তো মুশকিল, বাকিটা তো আমি তাহলে সামলাতে পারবো না। তো তারপর যন্ত্রণাটা কমেও গেছিলো। তো এই সময়গুলোতে মায়েরও চাপ হয়ে যায়, আমারও চাপ হয়ে যায়। আর এই যে পৃথ্বীবাবু খেলছে বাইরে, কিন্তু বেশ ভালোই তাপ আছে, কিন্তু ও ভেতরে ঢুকবে না, ও এখানেই খেলবে। তো এই মেঝেতে এখন খেলছে বলে আমার এখন যেটা করতে হচ্ছে, এই দুবেলা করে ঘর মুছতে হচ্ছে। আগে তো তাও একটা বেলা মুছতাম সকালবেলার টাইমটাতে, আর এখন যেহেতু ওকে মেঝেতে ছেড়ে দেই, সে কারণে দুবেলাই ঘর মুছতে হচ্ছে। কারণ এই হাওয়া থাকে একটা বাইরে, হাওয়া থাক চাই না থাক, একটা ধুলোবালি তো পড়ে। তো ওর উপর দিয়ে যে এইভাবে গড়াগড়ি খাওয়ার পর তখন মনে হয় যে আবার যদি কোনো ইনফেকশন হয়ে যায়, এই কারণেই দুবার ঘর মোছা। আর এই যে এটা আমার দুপুরবেলার লাঞ্চ। আজকে সবজিওয়ালা আসেনি, তো এই আমাদের আজকে এটাই হয়েছে। কালকে ডিম ছিল, আর কুমড়ো ভাজা, আলু সেদ্ধ আর ভাত। এই কয়েকটা দিন কেউই আসছে না, কোনো না সবজিওয়ালা না মাছওয়ালা, তো অগত্যা আমাদের এটাই খেতে হচ্ছে। আর কাল তো মা বাজারে যাবে, দেখা যাক মা কি নিয়ে আসে। আর আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।